আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকের সাথেই তিনজন ফেরেশতা সর্বদা থাকে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধের জন যিনি, তিনি ভালো কর্মগুলা লিপিবদ্ধ করেন, বাম কাঁধের জন মন্দ কর্মগুলা লিপিবদ্ধ করেন। আর একজন ফেরেশতা আমাদের কথাগুলা লিপিবদ্ধ করেন। এগুলা সব ফাইল হয়ে যাবে, ফাইল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার আমলের এই আমলনামা ফাইল ছাইড়া দিবে। কিয়ামতের ময়দানে ফাইলগুলা, আমলনামাগুলা ছেড়ে দেওয়া হবে। বোঝানোর জন্য বলতেছি, আপনার বন্ধুর মোবাইল নাম্বারে আপনি যদি ফোন দেন, বন্ধু যদি বাড়ির কাছেও থাকে অথবা বন্ধু যদি ঢাকাও থাকে, নাম্বার যদি ঠিক হয়, বাড়ির কাছে থাকলেও তার ফোনের মধ্যে ফোন যাবে। আবার যদি ঢাকায়ও থাকে, নাম্বার ঠিক থাকলে সেই জায়গায়ও ফোন যাবে কি যাবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামাগুলা ছেড়ে দিবেন। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। ডান হাতে কেউ কেউ আমলনামা পাবে, ডান হাতে যারা আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে, আমলনামা পায়া আনন্দে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব তোমরা পড়ো, তার মানে সে তো পরীক্ষায় পাশ হয়ে গেছে। এবার সে বলবে আনন্দে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে এই ধারণা পোষণ করতাম, এই বিশ্বাস রাখতাম, কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ায় হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই বিশ্বাস রাখার কারণেই আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, সে তো খুশি। আবার আর একদল বাম হাতে আমলনামা পাবে। আমলনামা শুধু যে তাকে বাম হাতে দিয়ে দেওয়া হবে তা নয়, তার বাম হাতটা বুক চিরে পেছন দিকে নিয়ে যাওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এইবার যারা আমলনামা বাম হাতে পাবে, কিয়ামতের দিন তাদের অভিব্যক্তি, বক্তব্য কেমন হবে? তারা বলবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় আফসোস, হায় রে দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাবটা না পাইতাম, আমলটা না পাইতাম, কতই না ভালো হতো। প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দিবে। আমলনামা হাতে পৌঁছানোর পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। আমরা যেই ভাষাভাষী হই না কেন, আরবি বুঝি আর না বুঝি, কিন্তু আমলনামা পড়ার যোগ্যতা যিনি দিয়ে দিবেন তিনি কে? কেমনে দিবে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন, আধুনিক প্রযুক্তির কল্যাণে আপনি যদি এমন কোন মানুষের সাথে কথা বলতে চান যার ভাষা সম্পর্কে একটুও আমার আপনার জানা নাই, চাইনিজ একজনের সাথে যদি আমরা কথা বলতে চাই, ওদের ভাষা তো বহুত দূর, শব্দ তো বহুত দূর, ওদের অক্ষরও আমরা বুঝি না, ঠিক কিনা? এখন আপনি তার সাথে কথাবার্তা বলবেন, কেমনে বলবেন? প্রযুক্তি কত উন্নত, আপনি তাকে ভয়েস মেসেজ দিবেন। ভয়েস মেসেজ মানে মেসেজ জায়গা থেকে পাঠাইলেন,
ওই জায়গায় সে শুনবে। চাইনিজ, আপনি ভয়েস মেসেজে দিলেন যে বাংলা থেকে চায়না, আপনি এবার তারে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? বাংলায় বলছেন, ওর কাছে এই শব্দটা চাইনিজ ভাষায় পৌঁছায়া যাবে, ও চাইনিজ ভাষায় শুনবে যে তোমার নাম কি, ও ওর ভাষায় জবাব দিবে আমার নাম এইটা, ও বলছে ওর ভাষায়, আপনার আমার কাছে মেসেজ চলে আসবে বাংলা ভাষায়। সুবহানাল্লাহ। এই প্রযুক্তির কারণে সারা পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ থাকুক না কেন, প্রত্যেকে একে অপরের সাথে কথা বলা, চিঠি আদান প্রদান, মেসেজ আদান প্রদান করতে পারে কি পারে না? এই যে গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি, মানুষের মাথায় এই প্রযুক্তি উদ্ভাবনের বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? বলেন তো, যে আল্লাহ এই প্রযুক্তি উদ্ভাবনের বুদ্ধি দিলেন সেই আল্লাহ আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন পড়ার যোগ্যতা দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট। প্রত্যেকেই পড়তে পারবে, আমলনামা পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে, আরে কেমন কিতাব, ছোট বড় একটা বিষয়ও বাদ যায় নাই। সুবহানাল্লাহ। যেগুলা মনে না থাকবে সেগুলাও দেখবে, সেগুলাও মনে পড়ে যাবে। যাই হোক, হিসাব নিকাশ তো হবে। হিসাব নিকাশের পরে মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? একটু জোরে বলেন তো। দুই ভাগে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুনিয়ার মধ্যে এমন পরিস্থিতি হবে, একসাথে চলতো ফিরতো, একই সাথে খেলাধুলা করতো, একই সাথে লেখাপড়া করতো, ব্যবসা বাণিজ্য করতো, অন্তরঙ্গ বন্ধু ছিল, কিন্তু এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু জাহান্নামে যাবে। এমনটা হবে কি হবে না? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর চূড়ান্তভাবে নিশ্চিন্ত হয়ে যাবে, কোনো প্রকার চিন্তা তাদেরকে বিচলিত করবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় যাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, দুনিয়ায় যাদের সাথে তাদের মহব্বত ছিল, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদেরকে খুঁজতে থাকবে। প্রত্যেক পরিচিত ব্যক্তিকেও জান্নাতীরা খুঁজবে। এক আল্লাহর বান্দা জান্নাতে গেছে, বন্ধুকে খুঁজবে, প্রতিবেশীকে খুঁজবে। এবার খুঁজে টুজে দেখবে অনেকে আছে জান্নাতে, অনেকে জান্নাতে নাই, জাহান্নামে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী ও জাহান্নামীদেরকে পরস্পর কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথাবার্তা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিম, পাপীদেরকে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে আনলো। জান্নাতীরা প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিল। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলা বর্ণনা করবে। এই আয়াতে কারিমা, এই সূরার মধ্যে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। কয়টা কারণ? 4টা কারণ। সাউন্ড কি কমাই দিচ্ছেন নাকি ভাই?
চারটি কারণ উল্লেখ করবে। এই চারটি কারণই আমরা সংক্ষিপ্ত সময়ে শুনব। ওই চার কারণ যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ ত্যাগ করব, করা যাবে না ইনশাআল্লাহ। এই চারটি কারণ জানতে হবে আমাদের। এখন যদি বিজ্ঞ কোনো লোক থাকেন তার অন্তরে প্রশ্ন আসার কথা যে আমরা তো এখনো আছি দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার খবর কেমন করে জানায়া দিলেন? প্রশ্ন আছে না নাই? এই বিষয়টা বোঝার জন্য সহজ একটা জিনিস বুঝতে পারলে হবে। সময়, জানেন সময়টা কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। একটা হলো পাস্ট, একটা প্রেজেন্ট, একটা হলো ফিউচার। মাখলুক সৃষ্টি যারা আমরা মাখলুক, আল্লাহর মাখলুক, আমাদের কাছে সময় তিন ভাগে বিভক্ত। আমাদের কাছে কিছু সময় অতীত, কিছু সময় বর্তমান, আর কিছু সময় ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় তিন ভাগে বিভক্ত নয়। আল্লাহ তাআলার কাছে সব সময়ই বর্তমান। সুবহানাল্লাহ। সেজন্য আমার কাছে যেটা অতীত আল্লাহ তাআলার কাছে সেটা প্রেজেন্ট, বর্তমান। আমার কাছে যেটা ভবিষ্যৎ আল্লাহ তাআলার কাছেও সেটা বর্তমান। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আউয়াল আখির, শুরু শেষ সব কিছুর খবর যার জানা আছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামীরা এবার চারটি কারণ উল্লেখ করবে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমরা মুসল্লি বলতে বুঝি জুমার দিন সে একদিন হাজিরা দেয় সেও মনে হয় মুসল্লি, এমনটা নয়। বসা থাকে, ঠিক কিনা বলেন? সে যেখানেই যাক নামাজের সময় যখন হয় তার কাজ, তার ব্যবসা, তার কর্ম তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। সে শত ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে চলে যায় নামাজের জন্য, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে সব সময় মসজিদে থাকতো বিষয়টা এমন নয়, বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। এটা কিভাবে সম্ভব? মনে করেন ফজরের নামাজ আদায় করলো নামাজি, নামাজ আদায়ের পর তাসবিহ তাহলিল পাঠ করলো, এরপরে লোকটা বের হয়ে গেল তার জীবিকা উপার্জনের জন্য। ভ্যান চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, জমিনে কাজ করে। সে কাজ করতে চলে গেল, নিয়ত অন্তরের মধ্যে কাজ যত থাক, ব্যস্ততা যত হোক না কেন, আমার যখন নামাজের সময় হবে, আজান হবে, আর মসজিদে বসে থাকা যাবে না। এইবার কাজ করলো, জোহরের আজান, মসজিদে এসে হাজির। জোহরের নামাজ আদায় করবার পর এইবার বাসায় গিয়া খানা খায়া ক্লান্ত শরীরটাকে দেহর বিছানার মধ্যে এলায়া দিয়েছে। কিন্তু তার চিন্তা ঘুম যত আসুক, আসরের আজান হলে মসজিদে যেতে হবে। আসরের আজান হলো, মসজিদে চলে গেল। মসজিদ থেকে বের হলো, কথাবার্তা বলে, চা পান খায়, ভালো কথা। কিন্তু চিন্তা মাগরিবের ওয়াক্ত যখন হবে, বসে থাকা যাবে না, মসজিদে চলে যেতে হবে। মাগরিবের আজান হলো, মসজিদে চলে গেল। মাগরিবের নামাজের পর কাজকর্ম সারল। ক্লান্তি যতই আসুক না কেন, তার নিয়ত এশার নামাজ আমাকে জামাতের সাথে আদায় করতেই হবে। আল্লাহর বান্দা এশার নামাজটা আদায় করলেন। এইবার রাতে গিয়ে খেয়ে তিনি শুয়ে পড়লেন। এইবার নিয়ত করলেন ঘুম যত আরামের হোক,
ঠান্ডা যতই হোক না কেন, ফজরের আজান যখন হবে ঘুমায় থাকা যাবে না, মসজিদে যেতে হবে। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে সময় দিয়েছে সর্বোচ্চ 101 ঘন্টা, কিন্তু তার নিয়তে মসজিদের চিন্তা সব সময় অন্তরে। এই লোকটা কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে জান্নাতে যাওয়ার জন্য অনেক ইবাদত করার দরকার, যারা করে তাদেরকে নিরুৎসাহিত করতেছি, বিষয়টা এমন নয়। কিন্তু অনেকে ভাবে যে ইবাদত অনেক না করলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে না। এক সাহাবীর ঘটনা আপনাদের শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষমান, জামায়াতের জন্য অপেক্ষমান। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজি যখন এই ঘোষণা দিছে সবার নজর দরজার দিকে। নবীজি দ্বীনের ব্যাপারে নিজের থেকে কোনো ঘোষণা দেন না যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল না আসে, ঠিক কিনা বলেন? এ ঘোষণা আল্লাহ তাআলার নবী দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল পাওয়ার পর। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক, কে রে সেই সৌভাগ্যবান ব্যক্তি? সবাই তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে আজকেও সে। 2 দিন চলে গেল, আবার পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আবারও বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার সবার নজর দরজার দিক, তাকায় দেখে গত 2 দিন যে ব্যক্তি ঢুকছে আজকেও সে। 3 দিন পর পর এক ব্যক্তির ব্যাপারে নবীজির এমন ঘোষণা, কোনো সন্দেহ নাই লোকটা জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোন আমলের কারণে নবীজি তার ব্যাপারে এমন ঘোষণা দিল সেইটা জানার দরকার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটাকে গিয়ে বলে, ও ভাই, আমি 3টা রাত তোমার বাড়িতে বিশেষ কারণে একটু অবস্থান করতে চাই। সারাদিন থাকবো না, খাবার কিছু দেওয়া লাগবে না, শুধু রাত্রে একটু তোমার বাড়িতে থাকতে চাই, থাকতে দেওয়া যাবে নাকি? বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইবার এশার নামাজ পড়ে লোকটার সাথে তিনি তার বাড়িতে চলে গেলেন। তার উদ্দেশ্য তো ঘুম যাওয়া নয়, বরং রাত জেগে দেখা লোকটা গভীর রাতে আল্লাহর জন্য কেমন আমল করে, সে গভীর রাতে কি আমল করে সেটাই দেখা তার মূল উদ্দেশ্য। রাতের বেলা গিয়ে ঘুমায় না, দেখলো ওই আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাতি নিভে ঘুমায় গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন সারা রাত্র সজাগ, এই বুঝি ওঠে, এই বুঝি ওঠে, এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা আর ঘুম থেকে উঠে না। ফজরের আজান হলো, নামাজের একটু আগে সে ঘুম থেকে উঠলো। প্রথম দিন সারা রাত জেগে কোনো আমল পায় নাই, চিন্তা করেছে হয়তো আজকে ক্লান্ত, উঠতে পারে নাই। এইবার দ্বিতীয় রাত এশার নামাজ পড়ে ওই আল্লাহর বান্দা ঘুমায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সজাগ, আজকেও উঠে নাই। ফজরের নামাজের একটু আগে ঘুম থেকে উঠলো। 2 দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি চিন্তা করতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আমল ধারাবাহিকভাবে করে পরপর 3 দিন তার এই আমল বাদ যাইতেই পারে না, দেখি আজকে কি হয়। আজকেও সারা রাত সজাগ, দেখলেন এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ফজরের নামাজের একটু পূর্বে ঘুম থেকে উঠল। 3 দিন সারা রাত জেগে থেকে তাকে রাত্রে কোনো আমল করতে দেখে নাই। এইবার তৃতীয় দিন
ওই লোকটাকে বলতেছে, ভাই শোনো, আমার বাড়িতে থাকার কোনো অসুবিধা ছিল না, আমি পরপর তাও তোমার বাড়িতে 3 দিন রাত্রি যাপন করার উদ্দেশ্য হলো, আগে আল্লাহর নবী পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে আমাদেরকে ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা দরজার দিকে তাকায় দেখলাম পরপর নবীজির ঘোষণার পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকলো তুমি হলা সেই ব্যক্তি। পরপর 3 দিন নবীজি বলছে আর তুমি ঢুকছো, তুমি তো জান্নাতি, সন্দেহ নাই। আমার ইচ্ছা ছিল তুমি রাতের বেলা কি আমল করো এটা একটু দেখবো, কিন্তু 3টা রাত সারা রাত্র জাগলাম, তোমার কোনো স্পেশাল আমল আমি দেখতে পারলাম না, একটু বলবা কি আমল করো। আর এক হাদিসের আলোকে বোঝা যায় যেই ব্যক্তির ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এইবার ওই ব্যক্তি বলতেছে, শোনো, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তুমি যেই আশায় রাত্র জাগরণ করেছো এমন কোনো কিছু আমার নাই। আমি কি করি শোনো, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি, কাউকে কষ্ট দেই না, কারো হক নষ্ট করি না। আর কেউ যদি আমাকে কষ্ট দেয়, যখন রাতে ঘুমাতে যাই আমি সবাইকে ক্ষমা করে রাতে ঘুমাতে যাই। কাজ কি করে? 5 ওয়াক্ত নামাজ, কারো হক মারে না, খায় না। আর কেউ যদি তারে কষ্ট দেয় রাতের বেলা মাফ করে দিয়া ঘুমাইতে যায়, অন্তর পরিষ্কার করে ঘুমাইতে যায়। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার এই কাজটাই আল্লাহর কাছে এত পছন্দ, যার কারণে এই অল্প আমল করেও তুমি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বলেন আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না ও ভাই। আফসোস লাগে, দুঃখ লাগে, 92% মুসলমানের দেশ, আমাদের কলিজার টুকরা অধিকাংশ যুবককে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়েই না, ফজরের নামাজ পড়বে অকল্পনীয়। কিন্তু রাতে ঘুমাইয়া রাত 1টা-2টার সময় অ্যালার্ম দিয়ে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে এমন যুবক সমাজে আছে না না? একটু চিন্তা করে দেখেন, যত রাত হোক, রাতের বেলা প্রায় বাজারে, আপনাদের এলাকায় জানি না তো, প্রায় জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি বর্তমানের এক গজব, বড় প্রজেক্টরের মধ্যে বাজারে খোলা আকাশের নিচে প্রচন্ড শীতের মধ্যে রাত জেগে ফুটবল খেলা দেখতেছে, আছে না নাই? তেহেরি পাকায়াও খায়, বিরিয়ানি রান্না করে খায়, প্রায় জায়গায় অবস্থা। একটু চিন্তা করেন, মুয়াজ্জিন তো প্রত্যেক মসজিদে কম বেশি আছে না? মুয়াজ্জিনের কাজ কি? আজান দেওয়া, তাই না? আমরা মনে করি মুয়াজ্জিনরে বেতন দিয়ে রাখছি, মুয়াজ্জিনের আজান সময় মতো দিতে হবে। আল্লাহর বান্দা নামাজ পড়ুক আর না পড়ুক, মুয়াজ্জিন একটু আজানে টাইম কম বেশ হইলে ধমক মারতে আল্লাহর বান্দা ছাড়ে না, আছে না? এরকম কতজন আছে কিন্তু নিজে নামাজ পড়ে না। আবার আমরা তো মনে করি যে মুয়াজ্জিনরে বেতন দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। না, মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব। যখন মন্ত্রী সভার বৈঠক হয়, ওই বৈঠকের মধ্যে কোন কোন বিল জারি হবে, কোনটা বাদ যাবে, কোনটা পাস হবে, বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দেয় না। প্রধানমন্ত্রীর একজন সচিব থাকে, তার কাজ হলো মিডিয়ার সাথে কথা বলা। ওই প্রেস সচিব যেই কথা বলে সেটা প্রধানমন্ত্রীরই কথা। প্রেস সচিবের কথা যদি কেউ অমান্য করে, সে প্রধানমন্ত্রীর কথাকেই অমান্য করে। এই মুয়াজ্জিন হলো আল্লাহর প্রেস সচিব। মুয়াজ্জিন দৈনিক আমাদেরকে নামাজের জন্য ডাকে। এ ডাক মূলত মুয়াজ্জিনের নয়, এ ডাকটা মূলত কার? মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার প্রেস সচিব। মুয়াজ্জিনের ফজিলত কত? হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাড়টাকে সবার চাইতে উঁচু বানায়া দিবে।
মানুষেরা দেখে বুঝতে পারবে এই লোকটা ছিল মুয়াজ্জিন। আর যারা আল্লাহর দিকে আহ্বান করে এদের মধ্যে মুয়াজ্জিন অন্যতম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এখন বলেন তো মুয়াজ্জিন আমাদেরকে কার দিকে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ঘুমায় থাকি, কাজে ব্যস্ত থাকি, কর্মে লিপ্ত থাকি, মুয়াজ্জিন দৈনিক এই ধ্বনিগুলা আমাদের কানে পৌঁছায়া দিয়া আল্লাহ তাআলার আহ্বানের আওয়াজটা পৌঁছায়া দেয়। আফসোস লাগে, বৃদ্ধ মানুষ হয়ে গেছে, মসজিদের সাথে চায়ের দোকান বাজারের মধ্যে, চামড়া ঝুলে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। মসজিদে যাইতে 10 সেকেন্ডও লাগে না, মসজিদের পাশের দোকানে বসে চা খায়, বিড়ি খায়, পান খায়, আর 3 মাথা এক জায়গা দিয়ে টেলিভিশন দেখে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে ঢুকে না। আছে না নাই? কন্যা অভাব নাই। এই ধরনের লোকের সংখ্যাই সমাজের মধ্যে আরো বেশি। সেজন্য দৈনিক মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আমাদের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা রাত জেগে প্রতিদিন এখন বল খেলা দেখে, কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না। মনে রাখতে হবে ভাই, নামাজ তো এমন একটা ইবাদত যেটা হলো দ্বীনের স্তম্ভ। কত গুরুত্বপূর্ণ ইবাদত, 2-1টা হাদিস বললে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন দ্বীনের স্তম্ভ হলো 5টা। কয়টা? এর মধ্যে একটা হলো নামাজ কায়েম করা। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। নবীজি বলেন নামাজ হলো দ্বীনের স্তম্ভ, যে নামাজ পড়লো সে দ্বীন কায়েম করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে দ্বীনকে ধ্বংস করলো। তাহলে নামাজি হলো দ্বীন প্রতিষ্ঠাকারী, আর বেনামাজি হলো দ্বীন ধ্বংসকারী। আল্লাহ হেফাজত করুন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী জানায় দেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি জানায় দেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলা সহজ যিনি করে দিবেন তিনি কে? কিয়ামতে যদি নামাজের হিসাব সহজ হয়, বাকি হিসাবগুলা সহজ হয়ে যাবে। আরে নামাজ দিয়ে যে শুধু আখেরাতে পার পাওয়া যায় তা না, আরে নামাজ দিয়ে দুনিয়ার সমস্যার সমাধান করা যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বিপদ আপদ আসুক না কেন, নামাজের মাধ্যমেই এটা আল্লাহর তরফ থেকে সমাধান আনা যায়। ইতিহাস থেকে শোনায় আপনাদের, তারিখে দামেস্ক থেকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ ইদানিং তো সারা পৃথিবীর সর্বোচ্চ অবস্থান থেকে, আমাদের দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের জবান থেকেও বারবার বারবার দুর্ভিক্ষের কথা আসতেছে। শুনছেন না আপনারা? 2023 সাল থেকে দুর্ভিক্ষ শুরু হইতে পারে। দুর্ভিক্ষ এই শব্দটা আমরা এই প্রজন্মের ছেলেরা শুনছি, মুরব্বীদের মুখে স্বাধীনতা পরবর্তীকালীন দুর্ভিক্ষের গল্প আমরা আবার শুনছি। রাস্তার 2 পাশে কচু আছে না, কচু যেগুলা গরুতেও খায় না, বুনো কচু। মানুষ ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায়
5 পয়সা যেই লবণের কেজি ছিল 80 টাকা হয়ে গেছে। এমন অবস্থা, ওই বুনা কচু সেই সিদ্ধ করে লবণ ছাড়া মানুষ খাইছে ক্ষুধা দূর করার জন্য। আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আমাদের হেফাজত করুক। মদিনার বাজারে দুর্ভিক্ষ আসছে। মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছেন, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব কেমন ছিল। উনি ছিলেন তৎকালীন সময়ের সারা পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগের শাসক। গোটা দুনিয়ার 1/3 তার হুকুমে চলত। তিনি অহংকারী ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি অবস্থান করতেন মদিনায়, আর তিনি বলতেন ওই সুদূর ফুরাতের তীরে একটা কুকুরও যদি পিপাসায় অনাহারে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই জন্য ওমরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুবহানাল্লাহ, কেমন মনোভাব ছিল তাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, কেমন করে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এশার নামাজের পর সাহাবাদেরকে নিয়ে তিনি বসতেন। দীর্ঘ সময় আলোচনার পর সিদ্ধান্ত হলো, আগামী দিন সকাল বেলায় কয়েকটা দল কয়েক দিকে খাদ্যশস্য আমদানির জন্য বের হবে। কারণ বাজারে যখন কোনো জিনিসের অভাব দেখা যায় এমনিতেই দাম বেড়ে যায়, ঠিক না? এক সময় পেঁয়াজ আমরা 200 টাকা করে কেজি কিনা গেছি, 200-র উপরে দাম হয়ে গেছে। দাম বাড়ার কারণ কিন্তু কি? বাজারে সংকট। যখন আবার আমদানি শুরু হয়েছে, পেঁয়াজ আসা শুরু হয়েছে, আস্তে আস্তে দাম আবার চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন 3 কেজি 100 বাইসালান ডাইকালন, তাও কেউ কিনতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছেন। ওই দলগুলাকে খাদ্যশস্য আমদানি করার জন্য পাঠাবেন। সিদ্ধান্ত হলো, এক দল যাবে ইয়েমেন, আরেক দল সিরিয়া, আরেক দল মিশর। ফজরের নামাজের পর কাফেলা বিদায় করা হবে। সিদ্ধান্ত নিয়ে গভীর রাতে হযরত ওমর বাড়িতে ফিরলেন। পায়চারি করতেছেন, চোখের মধ্যে ঘুম নাই। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্নতা আসছে। ক্লান্ত ওমর দেহটাকে বিছানায় এলায়া দিলেন। চোখ বুজে বুজে আসতেছে। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন ওনার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। কিন্তু নবীজির চেহারাটা মলিন দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? নবীজি বললেন, ও ওমর, তুমি দুর্ভিক্ষ দূর করার জন্য কত পদ্ধতি গ্রহণ করতেছ, কিন্তু আমি কি তোমাদেরকে দুর্ভিক্ষ দূর করার, বিপদ থেকে বাঁচার পদ্ধতি শিখায়া দেই নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজাত শিখায়া দেই নাই? এই কথা বলার সাথে সাথে মসজিদে নববীর মিনার থেকে আজানের আওয়াজ হযরত ওমরের কানে আসছে। ঘুম ভেঙে গেছে, উঠে মসজিদে চলে গেলেন হযরত ওমর। ফজরের নামাজের পরে বলতেছে, কোথাও কোনো কাফেলার যাওয়া লাগবে না, তোমরা ঘরে ঘরে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ঐতিহাসিকেরা লিখেন 1 সপ্তাহ লাগে নাই, সালাতুল হাজাতের বরকতে আল্লাহ তাআলা মদিনার সব অভাব দূর করে দিলে। তাহলে আসন্ন বিপদ থেকে, যে কোনো মুসিবত থেকে বাঁচার মাধ্যম হলো নামাজ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার গোলাম, তুমি যদি বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে চাও, সাহায্য চাও, সাহায্য চাওয়ার মাধ্যম নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত
তথা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। যে কোনো মুসিবত থেকে বাঁচার জন্য অন্যতম মাধ্যম হলো নামাজ। কারণ মুসল্লি যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। কারণ যখন সে তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার অনেক ভালো কাজ, বৈধ কাজ, উত্তম কাজ সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। বলেন তো, নামাজে দাঁড়ানোর পর কেউ যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে নাকি? আপনার এলাকার সবচাইতে বড় আলেম আসলে দেখলে সালাম দেওয়া যাবে নাকি? কত ভালো ভালো কাজ নিষিদ্ধ সাময়িক সময়ের জন্য। কেন? কারণ বান্দা ওই সময় আল্লাহ তাআলার সাথে কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করে, আর আল্লাহ রব্বুল আলামিন তার তিলাওয়াতের জবাব দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা নামাজ পড়ে রুকু করে যখন সেই সিজদায় যায় আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করো আর নৈকট্য অর্জন করো। তার মানে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করে। সেজন্য থাকলে 10 টাকা দিয়ে যেই সওয়াব পাইতাম, আরেকজনকে উৎসাহ দেওয়ার কারণে সে 10 টাকা দিল, আমি শুধু এই উৎসাহ দেওয়ার কারণে তার দানের সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হয়তো নিজে দিতে হবে, নাইলে আরেকজনকে উৎসাহ দিতে হবে। কিন্তু আমরা এর বিপরীত। মাশাআল্লাহ, নিজে তো দেয় না, আসতে ধমক একটা দিয়ে সরায় দিছে। আরেকজন যখন দিতে যায় 10 টাকা, কয় ওইটা ওরে না দিয়ে আমারে দে, আমি একটা বিড়ি খাবানে কাজে লাগবে না, দে। আছে না নাই? এই স্বভাব আবু জেহেলের স্বভাব। কার স্বভাব? আবু জেহেলের স্বভাব। এগুলা বাদ দিতে হবে আমাদের। আবার আমরা যদি না দিতে পারি, কেউ খানা চাইছে দিতে পারি নাই, কোন সময় খারাপ আচরণ করব না। অনেক সময় অনেকে দিয়াও দোয়া পায় না, অনেকে না দিয়াও দোয়া পায়। একজন আমার কাছে আপনার কাছে চাইতে আসছে, আমি বিরক্তি মাখা চেহারা একটা ধমক দিয়া 50 টাকা দিয়া বললাম, ধর তোকে জ্বালায় আর বাঁচি না, যাই জায়গার থেকে। 50 টাকা ভিক্ষা দেওয়া যেন তেন ব্যাপার না। পাশের আরেকজনের কাছে গেছে, ওর কাছে তো টাকা পয়সা নাই, ও ভিক্ষুকরে সুন্দরভাবে বলতেছে, ভাই তুমি তো আজকে আসলা, আসলে আমার কাছে দেওয়ার মতো আজকে কিছু নাই, তুমি আবার যেদিন এদিন আসবা আমার বাড়ি ওই জায়গায় একটু দেখা করে যাও, ঠিক আছে ভাই? আচ্ছা। এখন বলেন, 50 টাকা দিয়ে খারাপ আচরণ করলো যে, এতে ওই ফকির গরিব মানুষ, গরিব হলেও তার মধ্যে কিছু ভালো মন্দ বোঝার যোগ্যতা আছে। 50 টাকা পেয়েও তার ওই আচরণের কারণে সে সন্তুষ্ট হবে না। যতটুকু সন্তুষ্ট হবে ওই লোকটা না দিয়ে তার সাথে যেই সুন্দর আচরণ করেছে এই কারণে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, কাউরে কিছু না দিতে পারলেও উত্তম আচরণের সাথে তাকে ফিরাইয়া দিবা। কিন্তু আমরা এর বিপরীত, আবু জাহেলের অভ্যাস। সেজন্য দেখেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। সাধারণভাবে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খানা খাওয়ানোর ফজিলতের কথা আমাদেরকে জানায় দিয়েছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে উনি এক এক রকম জবাব দিতেন। নবীজি এই লোকটাই প্রশ্ন করবার পর নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াও,
আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এই যে মানুষরে বেশি বেশি খানা খাওয়াও, এখানে নবীজি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলেন নাই। যারাই খানা খাওয়াবে আল্লাহর জন্য যদি খাওয়ায় ফজিলত আছে না নাই? কিন্তু খাওয়াটা কার জন্য? আল্লাহর জন্য। রাগ করেন না, আমাদের অঞ্চলে আছে আর কি, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, থাকলে জানি আল্লাহ এ গজব না দেয়। মনে করেন বাবা খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ বাবা, সন্তানেরা চিকিৎসা করার জন্য টাকা পয়সা কিছু দেয় না। ওই লোক হায়াতের মালিক আল্লাহ, কিন্তু চিকিৎসা সন্তানেরা করায় নাই। ওই বাপ মারা যাওয়ার পরে 4 গরু জব দিয়ে জিয়াফত খাওয়ায়। এই বদকাজ করা লোক আছে না নাই? বাবার চিকিৎসার টাকা দাও নাই, গরু 5টা সুদের উপরে টাকা না জবাই দিয়া জিয়াফত খাওয়াও। ওই জিয়াফত খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, ঠিক কিনা বলে? এই খাবারগুলা বড় নিকৃষ্ট এক খাবার। তোমার যদি খাওয়ানোর ইচ্ছা থাকতো, সাধারণ মন মানসিকতা ঠিক থাকতো, তুমি আগে তোমার বাবার চিকিৎসা ভার গ্রহণ করতা, তার জন্য চিকিৎসার ব্যয় করতা। কিন্তু করে না কেন? অনেকে ঠেকায় পড়ে করে, বলে সমাজের মানুষ যদি বাপ মরছে না খাওয়াই কি বলবে, এই জন্য ঋণ করে ধার করে সুদের উপরে টাকা নাও খাওয়ায়। আছে না নাই? এ খাওয়ানোর কোনো ফজিলত নাই। আর এই খাবারের হকদার যারা, অধিকাংশ ক্ষেত্রে তারা পায় না, বরং তেলে মাথায় তেল দেওয়া হয় বেশি, ঠিক কিনা বলেন? এ খাওয়া সহ আরো অনেক খাওয়ানো আছে। বিবাহ অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে না, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া। মুরব্বীদেরকে দেখছি ছোটবেলায়, মুরব্বীদেরকে দেখতাম কাছের আত্মীয় না, অনেক দূরের আত্মীয়, অমুকের 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 অমুক, এরপরে হইছে হলো খালাতো ভাই। এই 5-6 প্যাচ দিয়ে আত্মীয়, ওই 5-6 প্যাচের পরের আত্মীয়র মেয়ের বিয়া হবে, দাওয়াত দেয় নাই মুরব্বীদের। রাগে 3 বছর ধরে কথা কয় না, অভিমানে আর কি, রাগে না, যে আমার আত্মীয় মাইয়ার বিয়া দিল, আমার দাওয়াত দিল না। আগের জামানায় দাওয়াত না দিলে রাগ হইতো মানুষ, আর এখন দাওয়াত দিলে বিপদে পড়ে যায়। কেন জানেন? চিন্তা করে যে জামানা, খাইয়া কি 1000 টাকার কম দেওয়া যাবে? আবার খাওয়ানোর সিস্টেম কি? 4 দিক আটকাইয়া 1 দিক খোলা, পালাবা কোন জায়গায়? টাকা না দিয়ে যাবা কোথায়? এই ধরনের নিয়তে যারা খাওয়ায়, এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, বরং এই খাওয়ানো বাদ দেওয়া উচিত। আমরা মানুষকে খানা খাওয়াবো, যা খাওয়াই কার সন্তুষ্টির জন্য? এটা সাহাবাদের কর্ম, ওই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন সাহাবাদের আমলটা কেমন ছিল। এক সাহাবার একজন মেহমানকে খানা খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াইলাম। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, প্রতিদান তো বহুত দূর, তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি কার জন্য? এইরকম খানা যদি কেউ কাউরে খাওয়ায়, এই খাওয়া হলো ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। আর যদি এই খাবারটা কোনো মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? জোরে কোন। সেই জন্য কোনো অসহায় ইয়াতীম দরিদ্র আমার আপনার আশেপাশে যদি থাকে, খানা খাওয়াবো। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই লোকটা কেমন করে প্রকৃত মুমিন হয়, সে নিজে পেট ভরে আহার করে আর তার প্রতিবেশী অভাবী দারিদ্র থেকে যায়, অভুক্ত থেকে যায়। এই লোকটা কেমন করে প্রকৃত মুমিন হয়? সেজন্য আমরা মিসকিন অসহায়দের খানা খাওয়াবো। খানা খাওয়ানো যাবে ইনশাআল্লাহ, খানা খাওয়াবো। লাভ কি? লাভ কি? লম্বা হয়ে যাবে আলোচনা, আমি অল্প সময় শেষ করে দিব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টা কারণ বলছে। কয়টা কারণ? 4টা কারণ।
রিজিক সংকীর্ণতার 4 কারণের একটি কারণ হলো মিসকিনদেরকে খাবার না খাওয়ানো, মিসকিনদেরকে খানা না খাওয়ানো। যারা না খাওয়ায় সামর্থ্য থাকার পরেও আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ বানায় দেয়। এমন অবস্থা করে থাকে কিন্তু খাইতে পারে না। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, এমন রোগ দিছে আল্লাহ তাআলা, ডাক্তার চেক আপ কইরা কয় আপনি কি বাঁচতে চান? ও তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ আমি বাঁচতে চাই। বাঁচতে চাইলে আমার কথা মানতে হবে। ঠিক আছে, কি আমি যা বলি তা খাইতে হবে, ওষুধগুলা খাইতে হবে। কি কি খাবো ডাক্তার? সব কিছু বাদ, কোনো গোশত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, সিদ্ধ চাউলের ভাতও খাওয়া যাবে না। কি খাইতে হবে? বলে আলা চাইলের ভাত খাইতে হবে। আবার ডায়াবেটিস আছে তো, খবরদার লবণ দেওয়া যাবে না। এবার বলেন তো, আলা চাইলের যাও যদি লবণ ছাড়া রান্না কইরা এটা যদি ছাগলের সামনে দেয়, ছাগল খাবে? আল্লাহ তাআলা বলে তোকে এমন খাবার খাওয়াবো যেটা ছাগলেও খাবে না। ওর আছে কিন্তু ক্লোজ করে দিছে কে? আল্লাহ তাআলা। সেজন্য মিসকিনদেরকে যারা খানা খাওয়ায় এদের রিজিকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলছে আমরা মিসকিনদেরকে খানা দেই নাই, আর আমরা অসহায় দরিদ্র মিসকিনদেরকে খানা খাওয়াবো। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলে আমরা কি করেছি? জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে যে আমরা অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করতাম, বেহুদা মজলিসের মধ্যে গিয়া বসতাম। একটু চিন্তা কইরা দেখেন, প্রত্যেকটা বাজারের মধ্যে, চায়ের দোকানের মধ্যে অনর্থক মজলিস আছে না নাই? আর চার দোকান হলো এমন এক জায়গা, ওই জায়গায় দুনিয়ার সব কিছু পাওয়া যাবে। আপনি খালি চার দোকানে যায় বলবেন যে আমার জমি জাতির এই সমস্যা, দেখবেন যে একসাথে সব উকিল হয়ে গেছে, সব এই সমাধান আপনারা দিয়ে দিবে। এরপরে আপনার আরেকজন আরেক জায়গায় যায় বলবে আমার একটা বিষ পুরা উঠছে রে, দেখবেন যে সব ডাক্তার হয়ে গেছে। একজন বলবে পাশ দিয়ে চুন লাগাও, আর একজন বলবে আরে পেপল জাঙ্গির পাতা বাইটা লাগাও, আর একজন বলবে দূর বেটা ওই ফোড়ার মাথায় পায়রার পায়খানা লাগাই দে, সকাল হইতে হইতে বাস্ট। ডাক্তারের অভাব নাই, উকিলের অভাব নাই, সমালোচনাকারীর অভাব নাই। এক কথায় চায়ের দোকানের মজলিসগুলা সব অনর্থক মজলিস, ঠিক কিনা বলেন? এই ধরনের মজলিসগুলার মধ্যে সওয়াবের চাইতে গুনাহ হয় বেশি। সাথে সাথে এখন তো চার দোকানে টেলিভিশন ডিশের লাইট না থাকলে জমেই না, ঠিক কিনা বলেন? কিছু কিছু জায়গার চার দোকানের অবস্থা এত খারাপ, সিনেমা এমন এক সিনেমা চলতেছে, সব মুরব্বীরা দেখতেছে, যুবক সন্তানের বয়সী লোকজন ওই জায়গায় চা খাইতে যাইতে লজ্জা পায়। সকালবেলা বের হয় একেবারে বিগত জীবনের কাজা সহ আদায় করে দেখতেই থাকে। সেজন্য চায়ের দোকানের মজলিসগুলা হলো অনর্থক মজলিস। এই মজলিসগুলায় বসলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য আমরা বসবো না ওই সব জায়গায়। প্রয়োজন জরুরত যতটুকু আছে, বাজার থেকে জরুরত সেরে আমরা চলে আসব। বাজারটারে মনে করব পায়খানা। কোন আল্লাহর বান্দা আছেন, এখন তো মোটামুটি মানুষ বাড়িঘর যেমন হোক পায়খানাটারে খুব সুন্দর মতো বানায়, তাই না? পায়খানা খুব সুন্দরভাবে বানায়। শহরে কত জায়গায় দেখি সে আরো গর্বের সাথে বলে হুজুর আমার ঘরের টাইলসের স্কয়ার ফিট মাত্র 100 টাকা, কিন্তু বাথরুমেরটা 2000 টাকা স্কয়ার ফিট, স্পেশাল ভাবে চায়নার থেকে আনায় আনছি। বলেন তো এত পয়সা দিয়ে বাথরুম বানাইছে, ওর বাথরুমে যাওয়ার পরে পায়খানা করা শেষ, ও আরো 2 ঘন্টা ওই জায়গায় বসে থাকবে, তাই না? যে এত টাকা টাইলস খরচ করে বানাইলাম, একটু বৈশা টৈশা গড়াগড়ি শোয়াশুই না করলে হয়? করবে? জরুরত শেষ, সাথে সাথে কি করবে? বের হয়ে চলে আসবে। বাজারটাকে যদি আমরা ওই রকম মনে না করতে পারি, প্রয়োজন শেষ, ওই পায়খানা যত দামি টাইলস দিয়ে বানানো হোক না কেন, জরুরত শেষ হওয়ার পরে কেউ বসে থাকে না। বাজার যত জমজমাট হোক না কেন, আমাদের উচিত প্রয়োজন শেষ ওখান থেকে ফিরে আসে। মুরব্বীদের ব্যাপারে আফসোস লাগে, যুবকরা তো আছে যে জীবনের অন্তিম মুহূর্তে কেনই মজলিসগুলোর মধ্যে যাবেন। এই যে হেফজখানা আছে এই জায়গায়, কত মুরব্বী আছে কোরআন পড়তে পারে না,
কত মুরব্বী আছে 30 বছর নামাজ পড়ে সূরা ফাতিহা শুদ্ধ হয় না। কত মুরব্বী আছে 30 বছর 40 বছর নামাজ পড়ে দোয়ায় কুনুত পারে না, আছে না নাই? নিজে কোরআন পড়তে পারে নাই। আমার আগে হযরত বলছে না যে কোরআন মানতে চাই কারা, সবাই পড়তে পারি কয়জন, লোকজনের খবর নাই। আরে ভাই না পারি ওই হেফজখানার বারান্দায় এসে বসে থাকি না, ছাত্ররা তিলাওয়াত করবে, তাদের তিলাওয়াতকৃত কোরআনের আয়াতগুলা শুনবো, কিছু নেকি তো হবে, কি বলেন? সেজন্য অনর্থক মজলিসগুলা থেকে বাঁচতে হবে, নাইলে জাহান্নামে যাওয়ার কারণ হবে। চতুর্থ কারণ জাহান্নামীরা বলতেছে এই তিনটা কারণ মুমিনের মধ্যেও পাওয়া যায়। ইমানদার নামাজ পড়ে না, ইমানদার মিসকিনদেরকে খানা দেয় না, ইমানদার অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করে। বলেন তো এমন মুমিন আছে না নাই? এই তিনটা কারণ যদি কোনো মুমিনের মধ্যে পাওয়া যায়, সেও জাহান্নামে যাবে, কিন্তু ইমানের কারণে অনন্তকালের জাহান্নামী হবে না। কিন্তু কারো মধ্যে যদি চতুর্থ কারণটা থেকে যায়, অনন্তকাল সে জাহান্নামী হবে। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করতাম, কিয়ামতের উপরে আমরা বিশ্বাস করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী। এখন প্রশ্ন হলো শুধুমাত্র কিয়ামতের কথা কেন আনা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন কোন ব্যক্তি যদি কিয়ামতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে পারে, বিশ্বাস রাখতে পারে, দুনিয়ার সব আমল তার সুন্দর হয়ে যায়। ওই যে শুরুতে আমি একটা আয়াত বলছিলাম, ডানহাতিরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে কি বলবে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ধারণা দুনিয়াতে রাখতাম যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই হিসাব কি দুনিয়ায় না কিয়ামতের দিন? সেজন্য কিয়ামতের দিনের বিশ্বাস পরিপূর্ণভাবে যদি অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার আমলটা সুন্দর হয়ে যাবে। এখন এই জন্য আমাদের কি করণীয়? বেশি বেশি মরণকে স্মরণ করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সব কিছুর স্বাদকে বিনষ্ট করে দেয়, আর সেটা হলো মাউত। আর এই মৃত্যুর মাধ্যমে পরকালের সূচনা হয়, আখিরাতের কি হয়? সূচনা হয়। এজন্য মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করেন, মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করি। আল্লাহর সামনে আমার জীবনের প্রতিটা কাজ মানুষের সামনে করি আর একাকী করি, প্রত্যেকটা কাজের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। দুই কাঁধের ফেরেশতা আমার আমলনামার কর্মগুলা সংরক্ষণ করতেছে, লিখতেছে, আরেকজন ফেরেশতা আমার কথাগুলাকে লিপিবদ্ধ করতেছে, সংরক্ষণ করতেছে। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, পরকালের পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে, তাহলে বাঁচা যাবে। আর যদি না থাকে, ওই যে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন এইভাবে তো আমাদের জীবনগুলা দুনিয়ায় চলছে। আমরা নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, একবারে গল্প মজলিস আড্ডাবাজির মধ্যে ছিলাম, কিয়ামতের ব্যাপারে একেবারে উদাসীন ছিলাম। এভাবে রং তামাশা চলতেছে। হঠাৎ করে কি হলো? মৃত্যু এসে হাজির হয়ে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবে চলতেছে আর দৃঢ় সত্য এসে হাজির হয়ে গেল, তথা মৃত্যু চলে আসলো। আমরা তাওবা করার সুযোগ পেলাম না, ভালো কাজ করার আর সুযোগ পেলাম না, মৃত্যু হয়ে গেল। এখন আমরা জাহান্নামে চলে আসলাম। আর আল্লাহ তাআলা জানায়া দেন এই অবস্থার কারণে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোনো সুপারিশকারীও নাই। এজন্য দুনিয়া থেকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়। আপনি যখন 1 মাসের সফরে অনেক দূর যাবেন, বা হজে যাবেন, বা আপনি 3 চিল্লায় যাবেন, 1 চিল্লায় যাবেন, আপনি যেই দিন যাবেন তার আগের দিন প্রস্তুতি নেন নাকি 2-4 10 দিন আগের থেকে? 2-4 10 দিন 1 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া হয়।
অনন্তকালের পথের পথিক আমাদের হতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? প্রস্তুতি হলো কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, এই যে দ্বীনি কাজে অংশগ্রহণ করা। আপনারা অনেকে টাকা দিচ্ছেন, চেয়ারম্যান সাহেব বলার পরে জমি দিচ্ছেন, এটা কিন্তু মৃত্যুর প্রস্তুতিমূলক কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাদেরকে দিয়েছে, এই রিজিক থেকে তোমরা দান সদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এর থেকে তোমরা ব্যয় করো, সাদকা করো, ভালো কাজে ব্যয় করো, গরিবরে খাওয়াও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, অসহায়কে সহযোগিতা করো। যদি করো তো ভালো, আর যদি না করো মারা যাওয়ার পর তখন বুঝবা কিন্তু করার কিছু থাকবে না। মানুষ মারা যাওয়ার পরে অনেক কিছু বুঝবে কিন্তু করার কিছু থাকবে। তখন বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি আর একটু সুযোগ দিতেন, একটু ছাড় দিতেন। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, দুনিয়ায় তো সদকা মদকা করি নাই, আবার যাইয়া একটু দান সদকা করতাম, দ্বীনি কাজে ব্যয় করতাম, নেক আমল করতাম, নামাজ পড়তাম, নফল ইবাদত করতাম, গুনাহ ছাড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, সব ভালো কাজ করতাম। আল্লাহ একটু সুযোগ দিতেন, বলেন তো তখন কি পাওয়া যাবে? সুযোগ পাওয়া যাবে না। এজন্য আমাদের অনুরোধ যে আমরা দুনিয়াতে থাকতে পরকালের প্রস্তুতি নেই, জাহান্নামে জানি আমাদের না যাওয়া লাগে। যে আলোচনাগুলো আমরা করলাম যে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছে, আমাদের প্রথম টার্গেট থাকবে এই 4টি বিষয় আমাদের মধ্যে যদি থাকে, আমরা যদি বেনামাজি হই নামাজি হয়ে যাব, আমরা যদি দানশীল না হই আমরা দানশীল বানাবো নিজেদেরকে, অনর্থক মজলিসগুলা থেকে বাঁচবো, সাথে সাথে পরকালের উপর, হিসাব দিবসের উপর, মৃত্যুর উপর আমরা পরিপূর্ণ ঈমান আনয়ন করব, বিশ্বাস রাখবো, চিন্তায় রাখবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার আমলটা সুন্দর হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আছে না?